এখন আমরা দেখব কিভাবে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে হয়। So here is a mathematical example of distance between two certain points. প্রথমে আমরা একটি কার্তেশীয় তল এঁকেছি। এখানে P ও Q দুটি বিন্দু দেখিয়েছি। এখন আমরা যখন বলবো P বিন্দু ও Q বিন্দুর মধ্যকার দূরত্ব কত, আমরা কি করব? আমরা বিন্দু দুটিকে একটি সরলরেখা দ্বারা যোগ করে দেব। বিন্দু দুটির মধ্যকার এই সরলরৈখিক দূরত্বই হচ্ছে বিন্দুদ্বয়ের মধ্যকার দূরত্ব। এখন আমরা আগের ভিডিওতে শিখে এসেছি কিভাবে দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করা যায়। সূত্রটি আশা করি সবার মনে আছে। চলো সূত্রটি আরেকবার দেখে ফেলি। PQ is equal to root over x1 minus x2 whole square plus y1 minus y2 whole square. এখন x1 আর x2 এবং y1 ও y2 এর ভ্যালুগুলো কি দেখে ফেলি। যদি আমরা বলি root over 1 minus 6 whole square plus 2 minus 5 whole square, কিভাবে লিখলাম? ধরে নিচ্ছি P বিন্দুর স্থানাঙ্ক x1 y1, সুতরাং x1 এর জায়গায় 1 এবং y1 এর জায়গায় 2 বসালে আমরা P বিন্দুর স্থানাঙ্কের মানগুলো পেয়ে যাচ্ছি। একইভাবে Q বিন্দুর স্থানাঙ্ক 6 এবং 5 আমরা বসিয়ে নিয়েছি। এখন প্রক্রিয়া করলে আমরা পাচ্ছি -5 whole square plus -3 whole square অথবা 25 plus 9 equals root over 34. সো আমরা পেয়ে যাচ্ছি P বিন্দু ও Q বিন্দুর মধ্যকার দূরত্ব। এখন তোমরা এই কার্তেশীয় তলের উপর যে কোনো চতুর্ভাগে যে কোনো বিন্দু নিয়ে এই কার্তেশীয় তলের উপর যে কোনো স্থানে যে কোনো দুটি বিন্দু নিয়ে দূরত্ব পরিমাপ করে দেখতে পারো এবং এভাবে করে তোমাদের এই সূত্র সম্পর্কে আয়ত্তটা আরও জোরদার করতে পারো।